মানুষের জীবনটা গল্পের মতো হয় না, আবার কখনো কখনো জীবনটা গল্পের থেকেও অনেক বেশি গল্পময়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আর সুস্থ আছে, আমরাও ভালো আছি। আর একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অন্যদিন তো সকাল থেকে ভিডিও শুরু করি, আর এই ভিডিওটা শুরু করেছিলাম একদম বিকেল থেকে। বিকেলে একটুখানি ঘুম থেকে উঠেছিলাম, মানে দুপুরে একটুখানি ঘুমিয়ে তারপর বিকেলে উঠে আমি প্রথমে গাছে জল দিয়ে নিয়েছিলাম। আর শুরুতেই একটু ফুল দেখিয়েছিলাম, মনে আছে ঝুড়িতে? সেই ফুলগুলো আজকে সকালে আমার গাছ থেকে তুলেছিলাম। আজকে গাছের ফুল দিয়ে পুজো করেছি, তবে সে সমস্ত ক্লিপিংস আর নিইনি। তো এখন প্রথমে বিছানাটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি, এই ঘরের বিছানাটা, কারণ মিষ্টিকে একটুখানি মানে বাদে পড়াতে চলে আসবে, তো তার আগে একবার বিছানাটা একটুখানি ঠিকঠাক করে গোছগাছ করে রাখলাম। তারপর সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর মিষ্টি এখনও ঘুমোচ্ছে, সমস্ত ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপর এখন ঘরগুলো সব মুছে নিচ্ছি। ঘরগুলো যেই মোছা হয়ে যাবে তখন মিষ্টিকে একেবারে দুধ দিয়ে দেবো। ও দুধ খেতে থাকবে, আর মানে ওকে ডেকে দেবো, দিয়ে দুধ দিয়ে দেবো, ততক্ষণ ও দুধ খাবে। তা করতে করতে ওর সময় হয়ে যাবে দিদিভাই আসার, তখন পড়তে বসে যাবে। ঘরগুলোকে আগে মুছে নিই, তারপরে আবার যেতে হবে ছাদে। ছাদে গিয়ে গাছে জল দিয়ে দেবো। তারপর গাছে জল টল দিয়ে উপরের কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। আর এখন দেখো আমি একটুখানি কেচে নিচ্ছি। এটা হচ্ছে গামছা। আজকে না দুটো গামছা কিনেছি, 150 টাকা জোড়া নিচ্ছিল দুটো গামছা। তো মনে হয় গামছাগুলো তো ঠকালো, কারণ ভীষণ রকমের রং উঠছে। আমি প্রথমে অনেকক্ষণ লবণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে আবার সার্ফ দিয়ে ভালো করে কেচে নিয়ে একটু মেলে দিলাম। তো এখন একদম গা ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। আর এসে এই তো চলো এখন সন্ধ্যাটাও জ্বালিয়ে দিই। তারপর মিষ্টিকে পড়াতে চলে এসেছে, তো দিদিভাইয়ের জন্য চাটাও বসিয়ে দেবো। এই যে চা বসিয়েছি, আজকে 2 কাপই চা করছি, কারণ ভাবলাম আমি একটু চা খাই। সন্ধ্যাবেলায় কিছু খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম কি আর খাবো, একটুখানি চা 3-4টা বিস্কুট দিয়ে খেয়ে নিই। আর এই দেখো আমি আজকে দুপুরবেলাতে, মানে দুপুরবেলাতে বলতে খাবার আগেই, আমাদের দুপুরের লাঞ্চের আগেই ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে আজকে চা আর বিস্কিট দিদিভাইকে দিয়ে দিলাম। অন্যদিন অন্য কিছুও দিই, কিন্তু আজকে আর কিছু ছিল না, সেই কারণে সিম্পল চা বিস্কুটই দিয়ে দিলাম। অন্যদিন দিই তো এটা ওটা, তো আজকে একটু ফাঁকা ফাঁকা কেমন একটা লাগছিল। তো যাই হোক, যেদিন যেমন, মানে যখন যেমন তখন তেমন। আর এই যে ডালটা ভিজিয়েছিলাম সেটাকে বেটে নিয়েছি। এটা বড়া করব, বড়া করে তরকারি করব। তবে ওই যে চা খেয়েছিলাম, চা খেয়ে কিছুক্ষণ বসেছিলাম, ফোন টোন দেখছিলাম। তারপর আমি রান্নার জন্য এসেছি। তো এখন মোটামুটি বেজে গেছে ওই 7:30 মতো। তো ভাবছি রান্নাটা করে নিই। ওই দেখো বড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এক এক করে। তো বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর তারপর আলু আর পটলটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আলু আর পটল দিয়ে আর বড়া দিয়ে একটা ঝোল ঝোল মতো তরকারি করব। আর এইদিকে আমি একটুখানি পায়েস বানাবো ভেবেছি। আসলে অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিলো একটু পায়েস খাবো। আর সেটা ছাড়াও আমার অনেকটা না বাসমতি রাইস বেঁচে গেছে। তো আমি ভাবলাম যে কি করা যায়, বাসমতি রাইসটা দিয়ে ভাবলাম একটুখানি দুধ যখন আছে 1 প্যাকেট এক্সট্রা, তো সেটা দিয়ে একটুখানি পায়েস বানিয়ে দিই। তো সেটা ভেবেই ওদিকে পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো একটুখানি তেজপাতা আর এলাচ দিয়ে, আর ওদিকে তো রান্নাটাও হচ্ছে। মানুষের জীবন একদম রূপকথার গল্পের মতো ভীষণ রকমের সুন্দর না হলেও কিছু কিছু মানুষের জীবন কিন্তু অনেক সুন্দর হয়। আবার কিছু কিছু মানুষের জীবনের গল্প শুনবে, তোমার চোখ দিয়ে আপনা আপ জল চলে আসবে। দেখবে কখনো কখনো কারোর জীবনের গল্প এত বৈচিত্র্যময়, সেখানে ওঠা নামা ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এত রকম বাঁক আছে, যেটা দেখা যায় যে সিনেমা বা সিরিয়ালের গল্পকেও কিন্তু হার মানায়।
প্রথমে ভেবেছিলাম পুরো বাসমতি চালটা দিয়ে পায়েস করে দেবো, তারপরে ভাবছি কেমন যে লাগবে, যদি খারাপ লাগে, ওই কারণে একটুখানি গোবিন্দভোগ চাল দিয়েছি। আর তার মধ্যে কিছুটা ওই যে রাইস নিয়ে মিলিয়ে দিলাম। তো তারপরে দেখছি যে না আর একটু লাগবে, তো পরে আরও একটুখানি বাসমতি রাইস মানে যেটা ভাত আমার করা ছিল সেটা দিয়ে ভালো করে মিলিয়ে দিয়ে আবার একটু হাতাটা দিয়ে মানে মাখো মাখো করে দিয়েছি, মানে ভাতগুলোকে কী বলবো স্ম্যাশ করে দিয়েছি ইয়ের মধ্যে। তবে তারপরে একটা গুঁড়ো দুধের প্যাকেট ছিল সেটাও দিয়ে দিলাম। আর আমার বান্ধবী বলছিল যে ভাতগুলো যদি আমি মানে পেস্ট করে দিতাম তাহলে অনেকটা ফিরনির মতো হয়ে যেত। তো আমার না মাথায় আসেনি ব্যাপারটা। আর আরও একটা ব্যাপার হচ্ছে আমি কখনো ফিরনি খাইও নি, ওই কারণে হট করে আমার মাথাতেও আসেনি। তবে হ্যাঁ আমি রেসিপি দেখেছিলাম একবার। তো যাই হোক, আমার এই পায়েসটাও কিন্তু মন্দ হয়নি, ভালোই লাগছিলো। আর এখানে আমি চিনির পরিবর্তে দিয়েছিলাম হচ্ছে মিষ্টির সেরা। তো অনেকটা আমার মিষ্টির সেরা ছিল, সেটাও ঢেলে দিয়েছিলাম। আর তারপর কাজু কিশমিশ দিয়ে, তো যাই হোক খেতে কিন্তু পায়েসটা ভালোই হয়েছিল। আমার মানে মিক্সচার পায়েসটা আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। আর এদিকে এই তো আলু পটল সেদ্ধও হয়ে গেছে, আর বড়াগুলোও ওদিকে ভাজা রেডি, তো জাস্ট ঝোলে দিয়ে ফুটালেই হবে। আর আমি সিম্পল আদা বাটা আর একটু জিরে গুঁড়ো দিয়ে ঝোল করেছি। আর এদিকে তো আমার জিরে জোয়ানের জল ভিজিয়ে রাখলাম, আর এদিকে বরের জন্য মেথির জল ভিজিয়ে রাখলাম। আর এইদিকে দেখো আমার বড়া ঝোলের তরকারি রেডি, ঝোলে কয়েকটা দিয়েছি বড়া। আর দেখো কতটা জল টেনে নিয়েছে। তো যাই হোক, আর কিছুটা ভাজা বড়াও রেখেছি, কারণ ভাজা বড়া খেতে দাসবাবু আর মিষ্টি বেশি ভালোবাসে। আর রান্নাবান্নার সমস্ত কমপ্লিট করে এই ঘরে চলে এসেছি। এখন তো মোটামুটি 9টা বেজে গেছে, মিষ্টিকে পড়িয়েও চলে গেছে অনেকক্ষণ, মিষ্টি এখন কার্টুন দেখছে। তো কিছুক্ষণ পর আর 5-7 মিনিট পর মিষ্টিকে একটু হোমওয়ার্কও করাতে হবে, কারণ দিদিভাই অনেক বাড়ির কাজ দিয়ে গেছে। আর এখন একটুখানি করিয়ে রাখবো, নাহলে পরে সময় পাবো না, কারণ সকালে মিষ্টির স্কুল আছে। ওর স্কুল থেকে ফিরতে ফিরতে 11টা, তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হতে মানে খেতে করতে করতে 11:30 11:45 বেজেই যায়। বাচ্চা মানুষ, ও তো আর টাইম অত বোঝে না, তো 12টা বেজে যায়। এবার তারপরে ওকে আবার স্নান করানো, খাওয়ানো, তারপরে ঘুম পাড়ানো সব থাকে। তো তার ফাঁকে একটুখানি হোমওয়ার্ক করাতে হবে, সেই জন্য রাতে কিছুটা করিয়ে রাখবো আর সকালে কিছুটা করাবো। তো এখন যেটা করলাম, আমি রুটিন দেখে মিষ্টির কালকে কী কী বিষয় স্কুলে আছে সেই সমস্ত বিষয়ের বইগুলো খাতাগুলো ওর ব্যাগে ভরে দিলাম। আর এখানে আমি দেখছিলাম ওর পরীক্ষার খাতা দিয়েছিল, মানে এটা ক্লাস টেস্টের খাতা দিয়েছিল। তো দেখছিলাম যে এটা কি সিগনেচার করে ফেরত দিতে হবে নাকি। তো দেখছি না, হোয়াটসঅ্যাপেও কিছু জানায়নি, আবার খাতাতেও কিছু লেখা নেই। সে কারণে আর কি ওই এক্সামের যে খাতাগুলো ওগুলো রেখেই দিলাম। আর তারপরে এখন চলে এসেছি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিই। সেই যে কাপড়গুলো তুলে এনেছিলাম বিকেলবেলায়, এখনও অবধি ভাঁজ করার সময় পাইনি, তো ভাবলাম এখনই সময় আছে ভাঁজ করে নিই। আমি যে সেই কাজ করতে শুরু করেছি মোটামুটি 5টা 5:10 ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করেছি, কন্টিনিউ কিন্তু করেই যাচ্ছি একটার পর একটা, এটা নয় ওটা নয় সেটা, কাজের কিন্তু কোনো শেষ নেই। তবে হ্যাঁ, আমি এর মধ্যে ধরো রান্না শেষ করেছি, রান্না শেষ করে রান্নার বাসন যেগুলো বেরিয়েছিল সেগুলো মেজেছি, গ্যাস মুছেছি, পরিষ্কার করেছি, চা খেয়েছিলাম, চায়ের বাসন মেজেছি, মিষ্টিকে খেতে দিয়েছিলাম সেটা, দিদিভাইকে দিয়েছিলাম সেটা। তো কাজ কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি। হ্যাঁ, আমি আধা ঘন্টা মতো বসেছিলাম যখন চা খাচ্ছিলাম, তার সাথে ফোন দেখছিলাম, এইটুকু। তাছাড়া সেই কন্টিনিউ করে যাচ্ছি। এখন এগুলো গুছিয়ে নেব, এগুলো গুছিয়ে তারপর মিষ্টিকে আবার হোমওয়ার্ক করানো আছে, সেটা করিয়ে মিষ্টির কালকে স্কুল যাবে, স্কুলের জামা কাপড় ড্রেস রেডি করে রাখা, মানে আয়রন করে রাখা, বের করে রাখা, কোনটা কোনটা কী পরবে সামনেখানে একদম হাতের কাছে না রাখলে সকালবেলায় ভীষণই তাড়াহুড়ো মানে লেগে যায়। তারপরে মিষ্টিকে খাওয়াবো, ওকে খাওয়ানো সে তো একটা বড় টাস্ক, অনেক সময় লাগে। ওকে খাওয়াবো, তারপরে শেষে গিয়ে দাসবাবু আর আমি খাবো। তারপরে আবার এঁঠো মোছা, বাসন ধোয়া, দুধ গরম করা, ব্যাক টু ব্যাক কাজ কিন্তু লেগেই থাকে আমাদের। তো যাই হোক, এই দেখো মিষ্টিকে খাওয়ানো হয়ে গেছে, আর এটা দাসবাবুর জন্য বেড়ে দিলাম। ওইদিকে বড়া ভাজা, এদিকে পটল আলু বড়া দিয়ে ঝোল, আর এটা হচ্ছে ভাত। সিম্পল সিম্পল হলেও খেতে কিন্তু এটা বেশ ভালো হয়েছিল। তো এদিকে চলো আমরাও খেয়ে নিলাম, আর তার সাথে খাওয়া দাওয়া, ঘর দোর মোছা, মানে রান্নাঘর দোর মোছা, বাসন ধোয়া সব কমপ্লিট। ভ্লগটাও শেষ করলাম। টাটা।